জানতে চাইছি আসলে আমরা সামাজিক কাজ করি। এই সামাজিক কাজ করার আর আপনার সামাজিক কাজকর্মের একটা ছোট্ট করে আসলে মানুষ জন্মেই একটা জিনিসকে নিজের থেকেই পেয়ে যায়, সেটা সমাজ। আর এই সমাজের মানুষ তার নিজের প্রয়োজন সমাজের কাজেই যদি সমাজ এগিয়ে না তাহলে মানুষ এই পথটা ঠিক এই কারণে ধরুন আমরা সমাজের শিল্প সংস্কৃতি হচ্ছে সমাজের মূল শব্দ। একটা সমাজ তার সভ্যতার বিকাশে ততটুকুই এগিয়ে যেতে পারে, সেভাবেই এগিয়ে যেভাবে এগিয়ে তার সভ্যতা বিকশিত হবে, সংস্কৃতি তার সভ্যতা বিকশিত হবে সুস্থ সাহিত্যের মাধ্যমে। এই সুস্থ সাহিত্য এবং সংস্কৃতির মাধ্যমে যখন একটি সমাজটা এগিয়ে যাবে তখনই কিন্তু সমাজটা ঠিক সেই কারণে আমরা মনে করি যে সাহিত্য হচ্ছে একটি জীবনমুখী বিষয়, জীবনমুখী এবং সমাজমুখী। যদি জীবনমুখী এবং সমাজমুখী বিষয় না হয় সাহিত্য, তাহলে পরে সেই সাহিত্য কখনোই কোনো মানুষের উপকার। আর ঠিক এই কারণেই আমরা শুধুমাত্র ওই কাগজের ভেতর আটকে না থেকে, আমরা কলমের ভেতর আটকে না থেকে, আমরা আমাদের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিকে ছড়িয়ে দিতে চাই আমরা সমাজের ভেতর। এবং এই দুষ্টতা, এই যে মানে দরিদ্র সমাজের যে অংশ, যারা মানুষের যে পেটের সংস্থান, যদি পেটের সংস্থান তার যে বেসিক যে চাহিদা, তার বস্ত্র, তার খাবার দাওয়া, তার বাসস্থান, এগুলোকে যদি আমরা গ্যারান্টি না করতে পারি তাহলে পরে আমরা কখনোই তাদেরকে সংস্কৃতিমুখী করতে পারি, আমরা কখনোই তাদেরকে শিক্ষামুখী করতে পারি। কাজেই কোনো মানুষকে শিক্ষা এবং সংস্কৃতিমুখী করতে গেলে যেটা প্রথম এবং প্রধান প্রয়োজন, সেটা হচ্ছে গিয়ে তার পেটের জোগান দেওয়া, তার মাথায় ছাদের জোগান দেওয়া, তার গায়ে বস্ত্রের জোগান দেওয়া, এবং এখন যেটা আরও বেশি করে দেখা দিয়েছে তার ওষুধপত্রের জোগান, সুন্দর স্বাস্থ্য, সুন্দর পরমাণু, তাহলে পরে সুন্দর সংস্কৃতি। এবং সেই কাজেই ব্যবসায়ী শুধুমাত্র পত্রিকা প্রকাশের দিকে আটকে না থাকে, সে সামাজিকভাবে কাজগুলোকে সমাজের তাদের কাছে এগিয়ে যেতে চায় এই বার্তা নিয়ে যে আমরা তোমাদের সাথে আছি, তোমাদেরকে সাহিত্য নিয়ে করবার দায়িত্ব। তারা মনে করে যে সংস্কৃতি সেখানেই বাসা বাড়িতে তার সাথে সাংস্কৃতিক এবং আরেকবার হরিয়ামি গ্রাসে তাদের বাড়ি ঘর চলে গেছে, তাদের জন্য তারা যে কাজ করে এই সব আমাদের সমাজের না বড় অংশ হচ্ছে চোর, চোররা যে চুরি করে বেড়ায় তারপরে কি হয় সমাজ কয়লা চোর, এই কয়লা চোর কি করে তারা রাতের অন্ধকারে দিনের বেলায় তারা বিভিন্নভাবে কাজ তৈরি অনেক তারা কয়লা কাটতে শুরু করে, এবং এই কয়লা কাটতে কাটতে তারা মাটির ভেতর থেকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। আর পরে বর্ষাকালে কী হয়, সেই জল ভরে গিয়ে সেই মাটিটা বসে যায়, বসে গিয়ে যে সমস্ত মানুষরা সেখানে বাস করছিলেন তাদের বাসাগুলো সেইখান থেকে তারা হারিয়ে গেছে। এইরকমই একটি গ্রাম আমরা গেছিলাম এবার মাধবপুর, সেখানকার সেই গ্রামটা মাটির কাছে বসে গেছে, কয়লা কাটতে আসে। সেখানটায় অসহায় মানুষগুলো তারা বিভিন্ন টেম্পোরারি শেডে কোথাও প্রাইমারি স্কুলে তারা থাকছে। এইভাবেই আমরা যে গ্রামটায় গেছিলাম সেই গ্রামটায় আমরা গ্রামে গিয়ে আমরা আসলে শিশুদের গায়ে আমরা সেই বছর নতুন
50 জন মহিলাকে নতুন বস্ত্র তুলে দিয়েছিলাম শাড়ি। আমরা 35টি পরিবারের হাতে আমরা পণ্য পাচ্ছি এবং প্রায় 30 জন পুরুষ মানুষকে আমরা নিয়ে গেছি এবং আমরা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। তো আমরা রিসেন্টলি আমরা একটু গত মাসে এর আগেও আমরা আমরা হাজার হাজার টাকা আমরা উত্তরবঙ্গের বন্যায় প্রায় 80-90 হাজার টাকা আমাদের বন্ধু বান্ধব তাদেরকে আমরা পাঠিয়েছিলাম তাদেরকে আনি এইভাবে যুবসাথী সমস্ত রকমভাবে পাশে ভূমিকা ভালো কলকাতার জানাই এবং একটু অঙ্গীকার করতে পারি যুবসাথীদের এই পথ চলা এই সুন্দর পথ চলা মানুষের পাশে দাঁড়ানোর পাশে থাকা সঙ্গে